দেখুন, এটা তো সবাই বলেছে, যেহেতু পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতির নিরিখে। পূর্ব অভিজ্ঞতা বলে 2002 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ দিয়েছিল, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ডবল ট্রিপল এন্ট্রিতে 16 লক্ষ নাম আমরা জমা দিয়েছি লোকসভা ভোটের আগে, যেটা আরি জাপ্তাব কাটতে দেননি। এবং আমি রিসেন্ট যেটা পেয়েছি আধার থেকে, 13 লক্ষ আধার কার্ড অ্যাক্টিভেটেড করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে, আধার ডিএক্টিভেট। 16+13 29 লক্ষ নাম তো চোখের সামনে আছে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়, জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি BLA-2 সবগুলো বুথে বিএলওদের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে। বিএলওরা নির্ভয়ে প্রাণ প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো এসআইআর সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআর শুরু হোক, ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে, সংবিধানে 324 থেকে 329 পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কারো আর্মিও ডিপ্লয়েড করতে পারে। ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছেন, অর্থাৎ তারা ডিসাইড করুক, আমরা কেন দাবি করতে যাব? কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি। আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি, আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি। আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন, দিনহাটা কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন। বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন। কত ভাবে বলবেন? খগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারোর এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন, গুন্ডা, জেহাদি, মস্তান তাদের হাতে চলে গেছে?